আজকের রেসিপিটা একদম মন জয় করে নেয়ার মতো। সরিষার তেলে গরুর মাংসের তেহারি। নরম নরম জুসি মাংস যেন এক প্লেটে অমৃত। সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কড়াইতে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে এর মধ্যে 1.5 কাপ পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আদা রসুন বাটা দিব 2 টেবিল চামচ। এবার এখানে আমি 2 চামচ লবণ, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষাবো। সবশেষে এখানে 2 টেবিল চামচ টক দই দিব। টক দই দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 1 কেজি গরুর মাংস আর 8 থেকে 10টা কাঁচামরিচ কুচি করে দিলাম। মাংসটাকে বেশ কিছুক্ষণ ধরে আমি কষাবো। প্রায় 12-14 মিনিটের মতো আমি মাংসটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি বেশ কিছুটা দেশি আলু দিলাম। আলু ওর সাথে মাংসটা আরেকটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি প্রয়োজন অনুযায়ী পানি দিব, যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়। মিডিয়াম আঁচে আমি মাংসটাকে সেদ্ধ করব। মাংস যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন একবার চেক করে দেখব। তারপর এর মধ্যে আমি আধা কেজি পোলার চাল, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চামচ লবণ আর 4-5টা কাঁচামরিচ দিয়ে চালের সাথে মাংসটাকে ভালোভাবে কষাবো। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি পানি দিব। আধা কেজি চাল নিয়েছি আর পানি দিলাম 1 কেজি। এবার আমি চালটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ করার জন্য যতক্ষণ সময় লাগে, শেষে আমি এখানে 1 চামচ ঘি আর কিছুটা কেওড়া জল দিয়ে আমি ভাতটাকে কিছুক্ষণ দমে রেখে দিব। দেখুন ভিউয়ার্স, এটা গরম অবস্থায় অনেক ঝরঝরে হয়েছে। এটা এমনি খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।